I am a digital farmer. তো ভাই আপনি কি ইংলিশও জানেন ভাইয়া? Of course. ও মাই গড, অফ কোর্স। দেখছেন কত সুন্দর করে কথাটা কয় ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, দেখতে আছেন মুই কিন্তু আজকে চলে আইছি একজন কৃষি ভাইয়ের কাছে, তার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো ভাইয়া সমস্যা নেই, আপনি বসেন, আপনি কাজ করতে থাকেন, আপনাকে ডিস্টার্ব করা যাবে না। আচ্ছা ভাইয়া, মুই যতদূর জানি যে বাংলাদেশের কৃষকেরা একটা সাধারণ লুঙ্গি পরা থাকে এবং কি স্যান্ডেল পায়ে থাকলে থাকে, নাহলে থাকে না, এবং কি পুরাতন একটা শার্ট পরা থাকে, আর যা যা থাকা দরকার। কিন্তু এই ভাইটারে দেখতে আছে, দেখেন এই যে যেরকম প্যান্ট ভাইয়া, প্যান্টের দামি প্যান্ট পরছে, দামি ফতোয়া পরছে, এবং কি ক্যাপ, সানগ্লাস, হাতে ঘড়ি। ওমরাল্লাহ, মুই তো কিন্তু হ্যাং হয়ে যেতে আছি ভাইয়া, বুঝছেন? আচ্ছা ভাইয়া, কারণটা কি একটু বলবেন ভাইয়া প্লিজ? ভাই ডিজিটাল যুগ, এখন ডিজিটাল স্টাইলে আমরা কাজ করছি। দেখতে পাচ্ছেন এই যে গাছের চোখে রোদ্র না লাগে, এই জন্য কালো সানগ্লাস পরে এই যে ঘাসগুলি পরিষ্কার করছি, যাতে এখানে কোনো পোকামাকড় না লাগে। আই এম এ ডিজিটাল ফার্মার। ও মাই গড, কি শুনছেন আপনারা যে সে নাকি আই এম এ ডিজিটাল ফার্মার? তো ভাই আপনি কি ইংলিশও জানেন ভাইয়া? অফকোর্স। ও মাই গড, অফ কোর্স। দেখছেন কত সুন্দর করে কথাটা কয় ভাইয়া, মোর কিন্তু মন প্রাণ সব জুড়াই গেছে। বর্তমান অফিস আদালতে গেলেও কিন্তু এত শিক্ষিত মানুষ পাইবেন না, সব মূর্খ পাইবেন। হ্যাঁ, তো যাই হোক ভাইয়া, আপনি যে এখানে কাজ করতে আসেন, এই গাছটা উঠাইতেছেন, এর কারণটা কি ভাইয়া? এই যে ঘাসের ভিতরে এই যে ফড়িং জন্ম নেয়, এই আমার গাছগুলি যে খেয়ে ফেলে, পাতাগুলি দেখতেছেন, ওই পাতাগুলি নষ্ট করে দেয় খেয়ে। এই জন্য আমি গাছগুলি প্রতিদিন নিয়ত পরিষ্কার করি। ওমর আল্লাহ, জিনিসটা কিন্তু খুব ভালো লাগছে। এবং কি ভাইয়া, আমি চাচ্ছি যে আপনি যে বড় মাপের একটা মানুষ, আপনি একজন ফার্মার, বাংলাদেশের একজন মানে মূল্যবান একজন ফার্মার, আপনাকে কিন্তু একটা টক শো নেওয়া উচিত, বুঝছেন? আপনাকে যে কোনো টিভি চ্যানেলে একটা টক শোতে দেওয়া দরকার, কারণ দেখতে পারলেন যে সে একজন ডিজিটাল ফার্মার। তো আচ্ছা ভাই, আপনি যে ঘড়িটা পড়ছেন ভাই, ঘড়ির দাম কত ভাই একটু বলবেন? ভাই ঘড়ির দাম বলা যাবে না। এটা কেন ভাইয়া? এটা মেড ইন চায়না। ওমর আল্লাহ, দেখছেন সে কিন্তু চায়নার গরিব, সে বাংলাদেশের লোক হইয়া। তো আসলে ভাই, আপনি যে কৃষিকাজটা করেন, আপনাকে নিয়ে কি, আপনার কি স্বপ্ন আছে এই কৃষিকাজের উপর? যে আপনি কৃষিকাজ নিয়ে বর্তমানে কি করতে চান? বাংলাদেশে তোলবার ঝড় উঠাইতে চান, এরকম কিছু একটু বলেন প্লিজ। জি, কৃষি যাতে উন্নয়ন হয় আরো, দেখতে পাচ্ছেন মানে ডিজিটাল হয়ে যাক কৃষি আমাদের দেশটা। তো আপনি কি চান যে বাংলাদেশে যত খ্যাতখুলা আছে সব আপনার ইয়ে যাক? আমার হোক, এটা আমি চাই না, মানে সবাই যাতে ভালো হয়, এই জন্য ডিজিটাল সবকিছু হয়ে যাক। তো ভাইয়া দেখতে পাচ্ছেন যে সে কিন্তু একজন ডিজিটাল একজন ফার্মার, এবং কি তার এই যে গেট আপ সেট আপ, সে কিন্তু চামড়া স্যান্ডেল বই দিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ক্ষেতের পাশে এই যে ঘাসগুলি জন্মাচ্ছে, এই সব ছেঁড়া লাগে। ওমর আল্লাহ, এগুলো ছেঁড়া লাগে, দেখছেন? এগুলো আমার হাতে ছেঁড়া লাগে, এগুলো প্রতিদিন। দেখছেন ভাইয়া, আমরা কিন্তু অনেক সময় কৃষকদের দেখছি, এবং এই যে এইসব কিন্তু শোন, এগুলো কাটলে ধরলে কিন্তু হাত কেটে যায়, কিন্তু ভাই কিন্তু আন্তরিকতা এবং কি সাহসিকতার সাথে সব কাজ করে থাকেন। এই দেখেন, এই যে দেখছেন, সে কিন্তু অসম্ভব একজন সাহসী ফার্মার বাংলাদেশের। ভাই একটু ইংলিশ বলবেন প্লিজ, একটু ইংলিশ বলবেন। ওকে, থ্যাংক ইউ। ও মাই গড, দেখছেন ভাইয়া কিন্তু ইংলিশ বলে, তার ইংলিশে বলে, ইংলিশগুলো খুব ভালো লাগে মোর দ্বারে। তো যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে দেখলেন ডিজিটাল ফার্মার। তো ভাইয়া আপনি কাজ করতে থাকেন ভাই, আপনাকে ডিস্টার্ব করলাম। আমি যে কাজ করছি দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে। এগুলি আবার মানে কাঁচি ছাড়াই মানে ছিটছি, দেখতে পাচ্ছেন এই সব। অবশ্যই তো ভাইয়ারা দেখতে আছেন আমাকে খামা খটাবি থেকে আপনাদের একটা নিউজ দিতে পারলাম। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।